আসসালামু আলাইকুম। ফোনিক্স ফর ইয়ং স্টার্স এর কার্যক্রম বর্তমানে চলমান আছে। আমরা ইতিমধ্যে আহ, প্রথম ধাপ শেষ করেছি। এখন আমরা দ্বিতীয় ধাপ এর এক্সপেরিমেন্টাল প্রয়োগ করছি। আমাদের এই কোর্সটা মূলত ইংলিশ স্পেলিং এর সাথে সাউন্ডের কোরিলেশন তৈরি করা এবং এর পাশাপাশি নেটিভ ইংলিশ ইংরেজদের মতো ইংরেজি বলার দক্ষতা অর্জন করার জন্য ডিজাইন করা হয়েছে। আম, তো আমরা আজকে কালার ভয়েল যেই টিচিং টেকনিক আমরা এটা প্রয়োগ করেছি ক্লাসরুমে। তো কালার ভয়েলের ব্যাপারে আমরা আজকের আলোচনায় কিছু কথা বলবো। কালার ভয়েল কনসেপ্টটা এটা নতুন না, এটা অনেক আগে থেকেই এই কনসেপ্টটা প্রচলিত ছিল। আমি আমার এই যে যে পড়াশোনা এবং ইন্টারনেটের বিভিন্ন সাইটে সার্চ দিয়ে আমি যেটা জেনেছি, আমি সেই বিষয়গুলো আমি শেয়ার করবো এখানে। তো আমি প্রথম কালার ভল সম্পর্কে একটা আর্টিকেল পাই ইন্টারনেট থেকে। এটা এটা ছিল আহ, জি, আমি আর্টিকেলটা ওপেন করেছি। তিনি আহ, জুলিয়ান ফিঙ্গার নামে একজন এডুকেশন একজন একজন শিক্ষাবিদ। উনি এইটা প্রথম উপস্থাপন করেছিলেন। তো উনি টিচিং প্রোনাউন্সিয়েশন উইথ কালার ভাওয়াল চার্ট এই নামে একটি আর্টিকেল প্রকাশ করেছিলেন একটি কানাডিয়ান জার্নাল 1985 সালে। তো এই জার্নালে প্রথম এই কনসেপ্টটা আসে, কালার ভাওয়াল এর কনসেপ্ট। উনি যে কাজটা করেছেন আমরা দেখতে পাচ্ছি, উনার কালার ভাওয়াল লিস্টে 14টা ভাওয়াল আছে। এটা কানাডিয়ান অ্যাকসেন্টের উপর ভিত্তি করে এটা করা হয়েছিল। এবং উনি যে কাজটা করতেন, উনি ক্লাসরুমে এই 14টা ভাওয়াল কে রেফারেন্স হিসাবে ইউজ করতেন এবং এই রেফারেন্স গুলো কালার এর মাধ্যমে পড়া হতো। আমরা দেখতে পাচ্ছি ই ভাওয়াল ই সাউন্ড কে গ্রিন কালার, ভাওয়াল এ সাউন্ড কে পিঙ্ক কালার, এ সাউন্ড কে গ্রে কালার। এইভাবে 14টি ভাওয়ালকে 14টি কালার দিয়ে তিনি ক্লাসরুমে একটা পোস্টারে টাঙিয়ে রাখতেন এবং বাচ্চাদেরকে সাউন্ড রেফারেন্স হিসাবে এই কালারগুলো ইউজ করতেন। তো পরবর্তীতে এটার আরো মডিফাইড প্রয়োগ দেখতে পাই ক্যারেন টেইলর এর আহ, বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মাধ্যমে। তো ক্যারেন টেইলর কে আমি একটু পরিচিত দিচ্ছি, আমি সরাসরি সাইটে চলে যাচ্ছি। কালার ভায়োল, আমি সরাসরি কালার ভায়োল যে মেন ওয়েবসাইট আমি এখানেই আছি। এটা হচ্ছে ওয়েবসাইট কালার ভায়োল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সলিউশন। তো এই এই সাম্প্রতিক সময়ে ইনি হচ্ছেন ক্যারেন টেইলর। উনি এই আইডিয়াকে বেশ জনপ্রিয় করেছেন। আমরা এখন আম, যে রূপটা দেখতে পাচ্ছি কালার ভয়েলের যে রূপটা, এটা এই ক্যারেন টেইলরের অবদান। তো উনি 1999 সাল থেকে এটা প্রথম পাবলিশ করেন। কালার ভয়েলের কনসেপ্টটা বা কালার ভয়েলের যে চার্টটা উনি তৈরি করেছেন, এটা 1999 করা হয়েছিল। এবং এর পরবর্তীতে বিভিন্ন ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস গুলো চলমান থাকে। ক্যারেন টেইলরের সাথে সাথে আম, এখানে আরো অনেক ব্যক্তি এর সাথে ইনভলভ আছেন। আম, এর মধ্যে শার্লি থমসন নামে আরেকজন ব্যক্তি। উনিও এই কালার ভাল ডেভেলপমেন্টে কাজ করেন এবং ওনার যে প্রজেক্টটা আছে, ওনার প্রজেক্টে আরো অনেক আহ, অনেক শিক্ষাবিদ এবং লিঙ্গুইস্ট তারাও এই প্রজেক্টটা নিয়ে কাজ করছেন। তো কেন দরকার কালার ফাইলটা এখন, আমরা কেন অ্যাপ্লাই করব বা আহ, এটার প্রয়োজনীয়তা কি? তো এটা বলার আগে আমি আরেকটা জিনিস আপনাদের সাথে শো করতে যাচ্ছি। আম, আমি ইন্টারনেটে ইংরেজির জন্য যে রিসোর্স গুলো পেয়েছি, আমার কাছে দুটো রিসোর্স খুব ভালো লেগেছে। একটা হচ্ছে বিবিসির যেই সাইটটা আছে, বিবিসির ইংলিশ লার্নিং রিসোর্স গুলো। এবং আরেকটা সাইট আছে, সেটা হচ্ছে
আমেরিকান ইংলিশ। আমেরিকান ইংলিশের যে রিসোর্স গুলো আছে, আমি সরাসরি আমেরিকান ইংলিশে চলে যাচ্ছি। আমেরিকান ইংলিশ ওয়েবসাইট। এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন, আমেরিকান ইংলিশ ওয়েবসাইট এটা কিন্তু কোনো পার্সোনালি রান করা হচ্ছে না, এটা সরাসরি ইউএস গভর্নমেন্ট থেকে এটা করা হচ্ছে। অর্থাৎ এটা একটা অফিসিয়াল ওয়েবসাইট, যেটা আম, আমেরিকান সরকার এই ওয়েবসাইটটাকে প্রমোট করে ইংরেজি শেখার জন্য। ওকে, আমি এই আমেরিকান ওয়েবসাইটের যে রিসোর্স আছে, রিসোর্স থেকে টিচিং রিসোর্স যে সাইট আছে, আমি সেখানে যাচ্ছি। টিচিং রিসোর্সে আমরা দেখতে পাচ্ছি এখানে 4টা স্কিল শেখানো হয়েছে। 4টা স্কিলের উপরে বিভিন্ন ম্যাটেরিয়ালস আছে: স্পিকিং স্কিল, রিডিং স্কিল, রাইটিং এবং লিসেনিং। আমি যদি স্পিকিং, সর্বপ্রথম যে স্কিলের উপর তাদের যে ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট করা আছে, প্রথমেই তারা কিন্তু কালার ভাইলার কনসেপ্টটা রেখেছে। একটা জিনিস খেয়াল করেন, এটা গুরুত্বটা কতটুকু। আমেরিকান সরকার ইংরেজি শেখানোর জন্য, বিশেষ করে স্পোকেন ইংলিশ শেখানোর জন্য প্রথম কনসেপ্টটা কিন্তু কালার ভায়োলের কনসেপ্টটা, এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইট এটা। পরবর্তীতে আরো বেশ কিছু ম্যাটেরিয়াল আছে: ডায়ালগস ফর এভরিডে ইউজ, মোর ডায়ালগস ফর এভরিডে ইউজ, কনভারসেশনাল, এভরিডে কনভারসেশন, আরো বেশ কিছু ম্যাটেরিয়াল এখানে আছে। আমি কালার ফাইলে ক্লিক করছি, যেটা ক্যারেন টেইলর যেটা ডেভেলপ করেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যারেন টেইলর এর কালার ফাইল। তো এর আগে আমরা জুলিয়ান ফিঙ্গারের কালার ফাইল দেখেছিলাম, যেটা ক্যানাডিয়ান ইংরেজির উপরে ছিল, ক্যানাডিয়ান অ্যাকসেন্টের উপরে ছিল, এবং সেখানে তিনি 14টা ভাওয়ালের উপরে এই এই রেফারেন্স পয়েন্ট ডেভেলপ করেছিলেন। ক্যারেন টেইলর কিছুটা আপডেট করেন, ওনারটা আপডেট লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। Cup of mustard. আচ্ছা, আমরা এখানে সাউন্ড শুনতে পেলাম। এটা একটা ইন্টারেক্টিভ কালার ফাইল চার্ট, প্রত্যেকটা চার্টে ক্লিক করলে সাউন্ড প্লে হয়, যেটা আমরা আমেরিকান ইংলিশ ওয়েবসাইটে এটা পাচ্ছি। তো ক্যারেন টেইলর যে কাজটা করেছেন, উনি অনেকটা কালার ফাইল সিস্টেমটাকে ফোনেটিক্যালি যেন এক্সপ্লেন করা যায় এরকম একটা জিওমেট্রিক শেপ তিনি দেওয়ার চেষ্টা করেছেন। যদি এটা পারফেক্ট ফোনেটিক শেপ না, আমার কাছে মনে হয়নি, কিন্তু অনেকটা রিপ্রেজেন্ট করেন। এবং তিনি আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করেছেন, যেটা জুলিয়ান ফিঙ্গার করেননি, সেটা হচ্ছে তিনি কালার ফাইল সিস্টেমটাকে শুধু রেফারেন্স পয়েন্ট হিসেবে রাখেননি, তিনি এটাকে ইংলিশ রিদম শেখানোর জন্য ইনি এই চার্টটা ইউজ করেছেন। রিদম কিভাবে শিখেছেন আমি এটার ব্যাপারে একটু পরে যাচ্ছি। তো এখানে ওনার যে চার্টটা আছে, এই চার্টে উনি 15টা ভাওয়াল, যদি ভুল না বলে থাকি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, হ্যাঁ, 15টা ভাওয়েলস উনি এখানে নিয়ে এসেছেন, এবং এটা হলো আমেরিকান অ্যাকসেন্টের উপরে এটা করা হয়েছে। আমেরিকান এবং ব্রিটিশ অ্যাকসেন্টের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে, আমরা পরবর্তীতে কোনো আলোচনায় আমরা এটা নিয়ে ডিটেল কথা বলবো। তো ব্রিটিশ, যেটা আমরা সাউদার্ন ব্রিটিশ অ্যাকসেন্ট হিসেবে যেটা জানি, অর্থাৎ আরপি, রিসিভ প্রোনাউন্সিয়েশন হিসেবে যেটা জানি, সেখানে আমরা 20টি ভাওয়াল দেখেছি। তো আমেরিকান অ্যাকসেন্টে আমরা এখানে 15টা ভাওয়াল দেখতে পাচ্ছি। তো যাই হোক, আহ, আমি এই চার্টটাকে কিছুটা মডিফাই করেছি। মডিফিকেশনের দুটো কারণ ছিল, দুটো না, 3টা কারণ। এক নাম্বার বিষয় হচ্ছে যে আমাদের দেশীয় যে পার্সপেক্টিভ, অর্থাৎ আমাদের দেশের কনটেক্সটে আমরা ব্রিটিশ ইংলিশটা শুনে অভ্যস্ত, বলে অভ্যস্ত, এবং আমাদের অফিসিয়াল সিস্টেমে ব্রিটিশ ইংলিশকে এখন পর্যন্ত প্রায়োরিটি দেওয়া হয়। তো ব্রিটিশ ইংলিশে যে ভাওয়াল সিস্টেম, আমেরিকান ইংলিশের ভাওয়াল সিস্টেমের মধ্যে একটু পার্থক্য আছে, বিধায় চারটা যেন ব্রিটিশ এবং আমেরিকানকে কনফ্লিক্ট না করে, এই জন্য আমার মডিফিকেশনের কিছু প্রয়োজন ছিল। এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় কারণ, আমি যেহেতু ফোনিক্স কোর্স ডেভেলপমেন্টের কাজ করছি, কাজেই ফোনিক্সের অন্যতম বিষয় হচ্ছে স্পেলিং এর সাথে সাউন্ডের কোরিলেশন থাকতে হবে। তো একটা সাউন্ড একাধিক স্পেলিং দিয়ে বোঝানো যায়, বিশেষ করে যেগুলো লং সাউন্ড, যেগুলো ডিপথং আছে, একাধিক স্পেলিং দিয়ে বোঝানো যায়। এখন যেহেতু আমি কালার ভালকে রেফারেন্স হিসাবে নিচ্ছি, কাজে আমি যদি এর সাথে একাধিক মানে সম্ভাব্য স্পেলিং, যেহেতু আমি দুটো ওয়ার্ড নিচ্ছি, এখানে দুটো ওয়ার্ড যদি দুটো ভিন্ন স্পেলিং দিতে পারি, তাহলে বাচ্চাদের কালার ভয়েলের সাথে সাথে স্পেলিং এর প্র্যাকটিসটাও হয়ে যাচ্ছে। এই জন্য আমি এটা আমার দ্বিতীয় কারণ ছিল, আমি
আরেকটু মডিফাই করার চেষ্টা করেছি এখানে। তৃতীয় কারণটা ছিল আমি এটাকে ফোনেটিক্যালি আরো সায়েন্টিফিক করতে চেয়েছি। যেভাবে সায়েন্টিফিক ওয়েতে ভাওয়েলগুলোকে এক্সপ্লেন করা হয়, আমি আমি চেষ্টা করেছি ওই ওই যে সায়েন্টিফিক একটা প্যাটার্ন আছে, একটা জিওমেট্রিক শেপ আছে, ওই শেপে কালার ভায়োলগুলোকে ডিজাইন করা। তো এই কনসেপ্টের উপর ভিত্তি করে আমি যে কাজটা করেছি, আমি এটা শো করছি এখানে। তার মানে এখানে দেখতে পাবেন এখনই। একটু মডিফিকেশনের কাজ হচ্ছে। এই যে এইখানে আপনার ফাইল অলরেডি দেখতে পাচ্ছেন। আহ, উম, এটা এখানে একটা জিওমেট্রিক শেপ আছে। এই জিওমেট্রিক শেপটা এক্স্যাক্টলি ফোনেটিক্সে ভাওয়াল সিস্টেম বোঝানোর জন্য যেটা ইউজ করা হয়, আমি ওরকম একটা শেপ ব্যবহার করার চেষ্টা করেছি। এই শেপের একটা কারণ আছে। এই শেপটা মেনলি আমাদের এটা তিনটা জিনিসকে রিপ্রেজেন্ট করে, তিনটা জিনিস। এক নাম্বার, আপনার এখানে ছবিও দেখতে পাচ্ছেন, উপরের মুখের ছবি আছে, এটা হলো স্প্রেড লিপ। এরপরে আমরা মুখ ওপেন হয়ে আছে, এটা হলো অনেকটা নিউট্রাল লিপ। এরপরে এখানে একটু গোল, ঠোঁটটা একটু গোল, আর এটা একদম গোল এবং সামনের দিকে চলে আসছে, এটা হচ্ছে রাউন্ডেড লিপ। তো এই ঠোঁটের চারটা পজিশন আমরা দেখতে পাচ্ছি। উপরের দিকে যেই যেই ভায়াল গুলো আছে, এই ভায়াল গুলো আমাদের এটাকে স্প্রেড ভায়াল বলা হয়, স্প্রেড। এবং আমাদের জিভাটা উপরের দিকে থাকে, ধীরে ধীরে জিভাটা নিচের দিকে চলে আসে, এবং ঠোঁটটা আহ, একটু ওপেন হয়ে যায়। এটা রাউন্ড হয় না, বাট ওপেন, ওপেন হয়ে যাচ্ছে। পেছনের দিক থেকে যে ভায়াল গুলো আসছে, আসলে এই চারটা মেনলি তিনটা জিনিস বলে রিপ্রেজেন্ট করে। আমি আবার ক্লিয়ারলি বলছি, একটা হচ্ছে আমাদের জিভার কোথা থেকে সাউন্ডটা আসে, এটাকে উল্লেখ করে। দুই নম্বর হচ্ছে আমাদের জিহ্বা থেকে উপরের যে অর্গান আছে, আর্টিকুলেটরি অর্গানস আছে, এদের মাঝে ডিস্টেন্সটা কতটুকু, এই ডিস্টেন্সটা এই চার্ট থেকে বোঝা যায়। এবং আরেকটা হচ্ছে যে আমাদের ঠোঁটটা কোন অবস্থানে আছে, ঠোঁটটা কি স্প্রেড, ঠোঁটটা কি রাউন্ডেড, নাকি ঠোঁটটা রাউন্ড ওপেন, নাকি নিউট্রাল, এইটা রিপ্রেজেন্ট করে এই চার্টটা। তো আমি চেষ্টা করেছিলাম এই এই একটা কনসেপ্ট, যেহেতু বাচ্চারা শুরুতে শিখবে এবং এই শেখাটাই তাদের এই পরবর্তী মানে জীবনের শেষ পর্যন্ত যেন রেফারেন্স হিসেবে তারা ইউজ করতে পারে, এজন্য একটা কমপ্লিট সায়েন্টিফিক চার্ট করার চেষ্টা করছি। আমি এখনো বলছি না এটা পারফেক্ট, বাট পারফেকশনে যাওয়ার চেষ্টা করছি। তো এই হিসাবে এটা নেওয়া হয়েছিল। প্রথমটা গ্রিন টি, এটা সম্পূর্ণ ক্যারেন টেইলরের কালার এর সাথে যায়। সিলভার ফিন, এটাও একই রকম। গ্রে কেক, গ্রে কেক, এটা আমি ডিফারেন্ট চেঞ্জ করেছি। ক্যারেন টেইলরের ছিল গ্রে ডেই। আমি চেঞ্জ করার কারণটা হচ্ছে স্পেলিং দুটো ডিফারেন্ট নেওয়ার চেষ্টা করেছি। গ্রে, এই সাউন্ডটা এখানে দুটা লেটার AY, এবং পরে যে সাউন্ডটা, এটাকে আমরা ম্যাজিক ই শিখেছি আমাদের ফোনিক সিস্টেমে। তো ম্যাজিক ই এবং AY, এই দুটো স্পেলিং দিয়ে এই সাউন্ডটা রিপ্রেজেন্ট করছে। তো এইভাবে স্পেলিং কে যেন রিপ্রেজেন্ট করতে পারে, আহ এই জন্য এই আমি কিছু শব্দ চেঞ্জ করেছি। পাশাপাশি কোনো কোনো শব্দ আমার কাছে মনে হয়েছে একটু কঠিন, যেমন ক্যারেন টেইলরের টার্কোয়েজ, টার্কোয়েজ টয় নামে একটা তারা ওয়ার্ড ইউজ করেছিল। টার্কোয়েজ একটা কালারের নাম, যেটা আমি আহ, অনেক শুনি নাই, জাস্ট কালার ভায়োলেট পড়াশোনা করতে গিয়ে শুনেছি। তো আমার কাছে মনে হয়েছে বাচ্চাদের কাছে এটা কঠিন মনে হবে, বিদায় টার্কোয়েজের পরিবর্তে অয়েস্টার, অয়েস্টার আমি ওয়ার্ড চুজ করেছি। অয়েস্টার হচ্ছে ঝিনুক, এবং ঝিনুকের যে কালার রিপ্রেজেন্ট করছে এটা। তো এইভাবে আমি কিছু চেঞ্জ করেছি, পরবর্তী ক্লাসে প্রয়োজনে আরো ডিটেল ডিসকাস করার চেষ্টা করব। তো এটা কেন, এটা মেনলি বাচ্চাদেরকে যখন এই সিস্টেমে শেখানো হচ্ছে, তারা একসাথে সাউন্ডটা কোথা থেকে উচ্চারণ হচ্ছে সেটা সম্পর্কে জানবে, কোথা থেকে এবং কিভাবে। কোথা থেকে বলতে জিহ্বা থেকে, জিহ্বার কোন স্থান থেকে, জিহ্বা থেকে আমাদের আম, উপরের আর্টিকুলেটরি অর্গানস এর যে ডিস্টেন্স, এটা
আমাদের ঠোঁট কোন অবস্থায় আছে, এটা এই বিষয়টা এই চার্টের মাধ্যমে তারা জানবে। বাচ্চাদের বয়স যদি ছোট হয় তখন তারা এই বিষয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কিন্তু তারা যখন বড় হবে তখন তারা দেখতে পাবে যে একটা সাউন্ডের সাথে আরেকটা সাউন্ডের একটা কিন্তু রিলেশন আছে, একটা রিলেশন আছে। উপরের যেই সাউন্ড গুলো, এগুলো এগুলো ঠোঁট স্প্রেড হয়ে যাচ্ছে, বা পেছনের দিকে হলে রাউন্ডেড হয়ে যাচ্ছে। এবং নিচে যে সাউন্ড গুলো, আমাদের মুখগুলো ওয়াইড ওপেন হয়ে যাচ্ছে। এগুলো তারা পরবর্তীতে রেফারেন্স হিসাবে তারা ইউজ করবে। ওকে, আমি একটু আগে বলেছিলাম ইংলিশ রিদমের বিষয়টা। কালার ভয়েল অ্যাপ্লাই করার আমি অন্যতম যে কারণ, মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে রিদমটাকে বোঝানো। ইংরেজি এটা হচ্ছে স্ট্রেস টাইম ল্যাঙ্গুয়েজ। স্ট্রেস টাইম হচ্ছে ইংরেজিতে যে শব্দগুলো আছে এই শব্দগুলোকে একটা সিলেবল, ওয়ার্ডের একটা সিলেবলকে স্ট্রেস করা হয়, আর বাকি যে সিলেবল গুলো আছে সেটাকে ডি স্ট্রেস। ডি স্ট্রেস মানে হচ্ছে ভায়োলের যে কোয়ালিটি আছে, ভায়োলের কোয়ালিটিটাকে কমিয়ে দেওয়া হয়। আমি যখন একটাকে একটু বেশি এমফাসিস করব, একটু লাউডলি বলবো, তখন অন্য যে সাউন্ড গুলো আছে স্বাভাবিকভাবেই সেটা আহ, আহ, সেটা লো হয়ে যায় এবং তার ভাওয়াল কোয়ালিটিটা কমে যায়। আমি মাঝে একটা গোল, অনেকটা ডিম্বাকৃতির একটা সিম্বল রাখার চেষ্টা করেছি। এটা এটা দ্বারা আমি শোয়া সাউন্ড বোঝার চেষ্টা করেছি, এবং এর পাশে এই 5টা বর্ডার আছে। এটা এটা আমি বাচ্চাদেরকে এখন হয়তো এক্সপ্লেন করবো না, বাট হায়ার লেভেলের এই বিষয়টা থাকবে। এই বর্ডার দ্বারা যেটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, এখানে শোয়া সাউন্ড যেটা, অর্থাৎ আনস্ট্রেস সিলেবলে যে ভাওয়াল গুলো আসে, যেমন এ, এ, অ, উ, এই ভাওয়াল গুলো যখন আনস্ট্রেস থাকে, আনস্ট্রেস মানে অলরেডি একটা ওয়ার্ড স্ট্রেস হলো, এই স্ট্রেস ছাড়া অন্য যে ওয়ার্ড গুলো থাকবে এগুলো আনস্ট্রেস হয়ে যাবে। তো আনস্ট্রেস মানে হচ্ছে দুইটা জিনিস বোঝায়, একটা হচ্ছে ভাওয়াল হয় ই এর মতো শোনাবে, অথবা আ, শোয়া আ এর মতো শোনাবে। তো এই গোল যে উপবৃত্তকার যে ঘরটা, এটা এটা আমি এটা প্রকাশ করতে চাচ্ছি যে এই এই 5টা সাউন্ড আনস্ট্রেস হয়ে গেলে আ, শোয়া আ সাউন্ড হয়ে যায়। তো আমরা যখন সিলেবল ডিভিশনের দিকে যাব, আমরা যখন স্ট্রেস এবং আনস্ট্রেস এর বিষয়ে যাব, তখন এই কনসেপ্টটা আমার মনে হয় বাচ্চাদের জন্য হেল্পফুল হবে। এখানে আমি আরেকটা বিষয় করেছি, হোয়াইট টাই। এটা একটা লম্বা পথ অতিক্রম করে গেছে। এটার কারণ হচ্ছে এখানে দুইটা ভাগ কাজ করছে, একটা হচ্ছে আ, ই। তাহলে শুরু হয়েছে আ, শেষ হচ্ছে ই দিয়ে। তা আমি এটা দেখানোর চেষ্টা করেছি, শুরু হয়েছে আ, এই অংশটা আ এর জায়গা, আ, এবং ওইখানে গিয়ে শেষ হচ্ছে ই তে গিয়ে, আই, ওয়াই, ওয়াই, ঠাই। ঠিক একইভাবে ব্রাউন হাউস, এখানে আ থেকে শুরু হচ্ছে এবং উ থেকে শেষ হচ্ছে। ফলে এরকম একটা আম, আহ, আমি তার জন্য আও সাউন্ডের জন্য এরকম একটা প্যাটার্ন রেখেছে, যেন বোঝানো যায় যে এটা একটা একটা লম্বা একটা ভাওয়াল, যেখানে এক জায়গা থেকে শুরু হয়ে আরেক জায়গায় শেষ হচ্ছে। আও, আ থেকে শুরু হয়ে উ তে গিয়ে শেষ হচ্ছে। এখানে আরো দুইটা সিম্বল দেওয়া আছে, অয়েস্টার কয়েন এবং রোজ বোট। এটাও হলো ডিপথং। ডিপথং মানে হচ্ছে দুইটা ভাওয়ালের কম্বিনেশন। তো আমি অয়েস্টার দেখতে পাচ্ছি অ, ই, অয়। তাহলে এটা অ থেকে ই এর দিকে যাচ্ছে। আমরা ই এর কালার সিম্বল রেখেছিলাম সিলভার, তো এখানে আমি সিলভার কালার ইউজ করেছি যেন বোঝানো যায় অ থেকে ই এর দিকে যাচ্ছে। একইভাবে রোজ বোট, রোজ, তো প্রথমটা হচ্ছে ও, এটা অ এবং উ সাউন্ড, রোজ, ও। তো এটাও ঠিক অ, অ সাউন্ড থেকে উ এর দিকে যাচ্ছে। উ এর আমরা সিম্বল দেখেছি উডেন বুল, মানে উডেন, কাঠ কালারটাকে এখানে দেখানোর চেষ্টা করেছি, যেটা এই এই ও থেকে উ এর দিকে যাচ্ছে। তার মানে এখানে দুটো দুটো ভাওয়াল আছে, তাই দুটো সাউন্ড দেখানো হয়েছে, এবং একটা সাউন্ড থেকে আরেকটা সাউন্ডের দিকে যাচ্ছে। এই বিষয়টা আমি এই 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 ধরনের সিম্বল দিয়ে প্রকাশ করেছি। তো আচ্ছা, আমি বলছিলাম রিদমের কথা। কালার ভাওয়াল দিয়ে স্ট্রেস এবং আনস্ট্রেস এর বিষয়টাকে বোঝানোর চেষ্টা করা হয়, এবং এখানে একটা রিদমিক ওয়েতে শেখানো হয়। রিদমিক ওয়েটা কি, আমি বাচ্চাদেরকে এভাবে
ব্যবহার করছি আজকে যেটা ক্লাসে করেছিলাম, গ্রিন টি ই, সিলভার থিন ই, গ্রে কেক এ, রেড ড্রেস এ, ব্ল্যাক ক্যাট এ। তো আমি যখন প্রত্যেকটা সাউন্ড বলছি তখন তিনটা ওয়ার্ড বলছি, তিনটা তিনটা জায়গায় স্ট্রেস হচ্ছে। একটা হলো গ্রিন টি, এবং আমি এটা সাউন্ড বলছি ই সাউন্ড, ই। তাহলে গ্রিন টি ই, এখানে তিনটা ভাওয়ালকে স্ট্রেস দেওয়া হয়েছে। তো স্ট্রেসের বিষয়টা, আমরা যেহেতু আমাদের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সিলেবল টাইম ল্যাঙ্গুয়েজ, আমরা সিলেবল প্রত্যেকটা সিলেবলকে অলমোস্ট সমানভাবে গুরুত্ব দিই, বিশেষ ক্ষেত্র ছাড়া। কিন্তু ইংরেজিতে প্রত্যেকটা সিলেবলকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয় না, একটা সিলেবলকে স্ট্রেস করা হয়, বাকিগুলোকে ডিস্ট্রেস করা হয়। বিধায় যেহেতু একটা সিলেবল স্ট্রেস হচ্ছে এবং আমরা এই কনসেপ্টের সাথে পরিচিত না, তো পরিচিত করানোর জন্য আমরা যদি একটা এরকম আহ যে কোনো একটা অ্যাক্টিভিটিস এর মাধ্যমে যদি তাদেরকে রিদমটাকে দেখানো যায়, তাহলে ওরা ভালোভাবে নিতে পারবে আমার বিশ্বাস। তো ক্যারেন টেলর এই কাজটাই করছেন যে উনি হাতটা ইউজ করছেন যেন এখানে একটা রিদম তিনি দেখাতে পারেন। তো কালার ফাইলের ক্ষেত্রে আমাদের হাতের ব্যবহারের উদ্দেশ্যটা হচ্ছে ইংরেজির রিদম। এই যে স্ট্রেস, আমি যখনই আনছি এটা স্ট্রেস বোঝাচ্ছে, অর্থাৎ আমি একটি স্পেশাল ফোর্স দিচ্ছি ওই সিলেবলে, ওই ভাওয়ালের উপরে। এই জন্য আমরা কালার ভাওয়ালে এভাবে আমরা হাত সামনের দিকে এনে ওই সাউন্ড যে স্ট্রেস হচ্ছে স্ট্রেসটাকে আমরা বুঝিয়ে থাকি। আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না, আমাদের এই কালার ভায়োলের আলোচনা আমি আমি চেষ্টা করব সামনের আরো ক্লাসগুলোতে বিস্তারিত বর্ণনা করার জন্য। আমি এখন পর্যন্ত এটা পরীক্ষামূলকভাবে আহ, প্রয়োগ করছি। এখন পর্যন্ত অনেক কিছু শিখছি, বাচ্চাদের কাছ থেকেও শিখছি। তো আপনারা যারা অভিভাবক আছেন, আপনারা এই যে নতুন একটা কনসেপ্ট, এটা আমাদের পার্সপেক্টিভে নতুন, বাট অন্যান্য আমেরিকান বা অন্য অন্য দেশের জন্য এটা নতুন না। তো আমাদের পার্সপেক্টিভে এটা নতুন একটা আইডিয়া এবং নতুন টিচিং টেকনিক আমরা প্রয়োগ করছি। এখান থেকে আম, কি আউটপুট আসছে আশা করছি আপনাদের সেই ফিডব্যাকটা আমরা পাবো। তো আজকের মতো এই পর্যন্তই। কালার ভয়েলার জার্নি সফলতার ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।